হলোটা কি? তুমি আমার চকলেট কেকটা দেখেছো? কোন চকলেট কেক? যেটার ভিতরে ক্রিম ছিল? হ্যাঁ। উপরে চকলেট চিপস দেওয়া? হ্যাঁ। ওটা তো খেয়ে নিলাম। মা, তুই নাকি ডায়েট করছিস? তরকারিতে আলু খাস না? মা, মা তুমি আমার পেছনে লাগছো। এই কাঞ্চনা, এই কাঞ্চনা, কি হয়েছে? তুমি চলে এসেছো? দেখো না, সবাই মিলে আমার পেছনে লাগে। খেতে ভালোবাসি, চকলেট কেকের জন্য এত কিছু। মাসিমা কি করলো আবার? আরে না না, আমি খেতে ভালোবাসি বলে না ইন্ডাস্ট্রির সবাই আমার পেছনে লাগে। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু আজকে আজকে আমার মা পর্যন্ত আমার পেছনে লাগলো। আরে কি হয়েছে বলবে তো? তাহলে বলি শোনো, শুটিং আমি লাঞ্চে নিয়ে যাই এক বাটি টক দই আর কুচি 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 করে কাটা শসা। তারপর সেটা বেশ মেখে মেখে ভালো করে মুখটা ভেজাল করে খাই। কিন্তু তা বলে ভেবো না ওটাতে আমি চুপ করে বসে থাকি। মেকআপ রুমে আমার কো আর্টিস্টদের প্লেটে আমি লক্ষ্য করে দেখিনি যে কি কি ভালো ভালো খাবার আছে। কারোর প্লেটে চিকেন, কারোর প্লেটে পাস্তা, কারোর প্লেটে নুডলস, কারোর প্লেটে মাছ। কেন? হ্যাঁ, যাই হোক, তো সেই সমস্ত খাবার আমার টার্গেটে থাকে। আমি সবার থেকে একটু 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 করে চেখে দেখতে থাকি। তো সবাই বলে এই চেখে দেখতে দেখতে আমি নাকি একাই 4 জনের লাঞ্চ করি। 4 জনের, সবাই বলে, আমি মানি না। সত্যি কতদিন যে আমরা শুটিং করছি না, বন্ধুদের সঙ্গে দেখাই হচ্ছে না। তাই আজ আমি ঠিক করেছি আমার এই অনুষ্ঠানে আমার প্রিয় কিছু বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসবো। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল কো পাওয়াজ বাই শানস্টেল। সত্যি গো, সবাইকে ভীষণ মিস করছি। আমি আর পারছি না। আমি জানি এই লকডাউনের সময় বাড়িতে থাকাটা সকলের সুরক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তবুও ওই এতদিন ধরে থাকতে থাকতে দম আটকে যাচ্ছে। আরে সেই জন্যই তো আজ আমরা বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা মারবো। আর বাঙালির আড্ডা উইদাউট খাওয়া হয় না, তাই কোনো চিন্তানি কাঞ্চনা, খাওয়া দাওয়াও থাকবে। আজকের একটু চ্যালেঞ্জটা অন্যরকম। মানে প্রত্যেকটা পর্বে আমি সবাইকে চ্যালেঞ্জ দিই, তাই আমি ঠিক করলাম এবার মানে এই এপিসোডে এই চ্যালেঞ্জটা আমি তোমার সঙ্গে লড়বো। চলো, আমাদের দুজনের কাছে 4টে করে ডিম থাকবে। 20 সেকেন্ডের মধ্যে আমাদের দুজনকে ডিমটা ছাড়াতে হবে। নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছি, কি অবস্থা। আমার 4টে ডিম ছাড়ানো হয়ে গেছে। কাঞ্চনা, তুমি কিন্তু একটা ডিম খেয়ে ফেলেছো। আমি জিতে গেছি। এই তোমার বাড়িতে না আমি একটা ডিমের কষা খেয়েছিলাম। ও আহ, কি স্বাদ, এখনো জিভে লেগে আছে জানো তো। তারপরে দেবযানীদি, আমি না অনেকবার ওটা বাড়িতে ট্রাই করেছি, কিচ্ছুতেই ওই স্বাদটা হয়নি, কিচ্ছুতেই না। কিন্তু খুব ইজি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে ডিমের কষা রান্না করব, আর তুমি রেসিপিটা লিখবে। পেঁয়াজ কুচি রয়েছে, 3টে রসুনের কোয়া কুচি করা রয়েছে, পেঁয়াজ বাটাও রয়েছে, টমেটো পিউরে রয়েছে, আর এখানে আমি মশলাগুলো মিক্স করব। আমি একটু জিরে দিলাম, হলুদ দিলাম, আর দিলাম লাল লঙ্কা। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এটাতে একটু কালার আসার জন্য অল্প একটু চিনি দিলাম। ঘটির মেয়ে তো, সব রান্নায় আমাদের একটু চিনি দেওয়া অভ্যেস, বাট এখন আমি অ্যাভয়েড করছি। একটা জিনিস মাথায় রাখবে, যত কষবে তত টেস্ট। এই লকডাউনে কিন্তু আমি পাক্কা রাঁধুনি হয়ে উঠেছি। অবশ্য বন্ধু বান্ধবরা ইয়ার্কি মারছে, বলছে যতদিন বাড়িতে আছিস ততদিন, শুটিং শুরু হয়ে গেল আবার সব ভুলে যাবি।
মাই ডিমের কষা ইজ রেডি। কাঞ্চনা, আমাকে দেখিও না, আমাকে দেখিও না। উফ, কি দারুণ খেতে হবে। হয়তো এটা দেখলেই তো লোভ লাগছে, মনে হচ্ছে স্ক্রিনটাই খেয়ে ফেলি। চলে এসো। বাবা, এই ডিম খাওয়া নিয়ে না একটা মজার গল্প আছে আমাদের টুলু মানে শুভ্রজিৎকে নিয়ে। জানো, শুভ্রজিৎ ওই চেহারায় মানে আমাদের টুলু ওই চেহারায় একসঙ্গে একদিন 10খানা ডিম খেয়েছিল। ভাবতে পারো? দাঁড়াও দেখি ওকে ধরতে পারি কিনা। কি খবর? হ্যাঁ, কেমন আছো? লকডাউন কেমন চলছে? এবার ঠিক আছে। আরে গুরু, চলে এসছে আমাদের বাগবাজারের বাঘ। টুলু হচ্ছে আমাদের মাই ডিয়ার ফ্রেন্ড। বাগবাজারে ঠাকুর দেখতে গিয়ে টুলুকে আমাদের চাই আড্ডা জমানোর জন্য। একবার রাত্রিরে আমাদের পাড়ার থেকে ঠাকুর দেখে ফিরছিল। হ্যাঁ কাঞ্চনা, মনে আছে কি করেছিলি? টুলু টুলু টুলু, না না না, ঠিক হচ্ছে না। আমার পোল খুলে দিবি না বলে দিচ্ছি। এই কি হয়েছে? বলো বলো বলো। এই তুমি বলো। সবাই দলবল মিলে বাগবাজারে এসেছিল, ঠাকুর দেখে ফিরছে, তখন রাত 2:30 হবে। হঠাৎ কাঞ্চনা আমাকে বললো, টুলু আমাকে একটা হনুমান মন্দির খুঁজে দিতে পারিস? তোমরা ভাবো, রাত্রির 2:30টার সময় হনুমান মন্দির, দুর্গা পুজোর ভিড়। হঠাৎ আমার মনে পড়ে গেল যে আমার বাড়ির পাশেই একটা হনুমান মন্দির আছে। তো অবশেষে সেই হনুমান মন্দিরের সামনে যাওয়া হলো। ম্যাডাম দর্শন পেলেন পবন পুত্রের। বাপ রে বাপ, সেই ভিড় ঠেলে মানে একেবারে গলদঘর্ম অবস্থা আর কি। আর ওই মন্দিরে গিয়ে না আরেকটা মজার কাণ্ড হয়েছিল। ওখানে একজন বয়স্ক ভদ্রলোক কোথা থেকে এসে হঠাৎ করে চিৎকার করে আমাকে বলতে শুরু করলেন, কি হবে এত প্রার্থনা করে, জীবনে যা পাপ করেছো কোনোদিনও তোমার ভালো হবে না। আমি বললাম, যা বাবা কি হলো? তারপরে বুঝলাম তখন জি বাংলাতে আমি তুমি রবে নীরবে সিরিয়ালটি করতাম, সেখানে আমি ভিলেনের রোল করতাম। তার জন্য আমি বেস্ট ভিলেন অ্যাওয়ার্ডও পেয়েছিলাম থ্যাঙ্কফুলি। এবং ওই সিরিয়ালটায় ভদ্রলোক আমার রেগুলার দর্শক ছিলেন। তো উনি ওই সিরিয়ালের চরিত্র দ্বারা এত প্রভাবিত হয়ে গেছিলেন, যিনি আমাকে অভিশাপ দিতে শুরু করেছিলেন। পরে অবশ্য উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন। তো আমার মনে হয় যে কোনো অ্যাওয়ার্ডের থেকে আমাদের সকলের অভিনেতা অভিনেত্রীদের কাছে এরকম রিয়াকশন দারুণ না? আমিও এই দলে আছি বন্ধু। আমরা যতই জটিলা কুটিলা হই না কেন, টুলু কিন্তু আমাদের ভীষণ ভালো ছিল, একদম ভদ্র সভ্য। লকডাউন কিভাবে কাটছে তোমার? বাড়িতে ফিল্ম দেখছি, পড়াশোনা করছি। কাছের মানুষ রবি ঠাকুরের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেলাম অনেকদিন পর, খুব ভালো লাগছে। বাড়ির কাজও করছি। বাড়ির কাজ করতে গিয়ে নিশ্চয়ই একেবারে নাজেহাল অবস্থা। না গো, একটু একটু অভ্যেস ছিল। বাসন মেজেছি আগে, তারপরে একটু একটু রান্নাও করতে পারি। মোটামুটি সব চালিয়ে নিতে পারি এই আর কি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। বলছিলাম না, টুলু হচ্ছে একেবারে আমাদের বাগবাজারের বাঘ। না, আমি মনে করি না যে এই সমস্ত কাজ একমাত্র বাড়ির মেয়েরাই করবে, মহিলারাই করবে। সবারই সব কাজ করা উচিত। দেখো, আমার বউ তো স্কুলে পড়াচ্ছে, অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, অনেকগুলো অ্যাপ। আমি তো এসব জানতাম না, ও শিখে নিয়েছে তাড়াতাড়ি করে। তো ওরা যদি বাইরের কাজ এইভাবে করতে পারে, তাহলে আমরাই বা ঘরের কাজ করবো না কেন, করতে পারবো নাই বা কেন, তাই না? সত্যি তোমার বউ কিন্তু খুব লাকি। হ্যাঁ, সপনে তেরে তা বলতে পারো। টুলু সত্যি খুব ভালো বয়, যাকে বলে এ ক্লাস বয়। কিরে টুলু, বলবো নাকি তুই তোর বউয়ের জন্য কি করেছিস? এই না 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 না, আমি বলবো। টুলু, সবাই শোনো, টুলু নিজে নিজে মাউতার গান শিখেছে। ইয়েস, নিজে নিজে শিখেছে, নিজের বউ মানে মন্দার বৌদিকে শোনাবে বলে। প্রথমত আমি ভালো বর নই, অনেক খামতি আছে। আর তাছাড়া এইসব কথা তুই এখানে তুলছিস কেন? বাবা, হ্যাঁ, তুমি আমার পোল খুলবে আর আমি তোমার পোল খুলবো না, এটা হতে পারে? বেশ করেছি।
বউকে শোনালে হবে না, আমাদেরও শোনাতে হবে। না না না, শুধু বউকে শোনাই এমন নয়, বন্ধুদেরও শোনাই। এখন বন্ধুদের কথা শিরোধার্য, আবদার মেনে নিচ্ছি। এই না হলে চুলু, বলেছিলাম না ডিয়ার ফ্রেন্ড। বেশ, তোমার বাজনার সুরে সুরে আমি গান গাইবো, মানে তুমি যেটা বাজাবে সেই সুরটা আইডেন্টিফাই করে আমি গান গাইবো। রেডি? হয়ে যাক, কাম অন। আমি পুরোনো দিনের গানের পোকা, আমি সব জানি। है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा। এই গানের রেশটা নিয়ে একটা ব্রেক নিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমোহন, কো পাওয়াজ বাই শানস্টে। এবং ব্রেকের ওপারে আড্ডা মারবো আমার এক খুব 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 প্রিয় বন্ধু, আপনাদেরও সে খুব প্রিয় অভিনেতা আমি জানি। আপনারা চট করে চায়ের জলটা চাপিয়ে আসুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমোহন। আমার কস্টিউম স্পন্সর করছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। আজকে বন্ধুদের সঙ্গে আড্ডা খুনসুটি বেশ জমে গেছে। আমার কিরকম মনে হচ্ছে মেকআপ রুমে ফিরে এসেছি। দেখি দেবদূতের সঙ্গে একটু কথা বলি। এই যে স্যার, ঘরবন্দি জীবন কেমন কাটছে? ঘরবন্দি কিন্তু রোজ থাকতে পারছি না। তুমি তো জানো আমাদের চারপাশে প্রচুর অভাবী মানুষ আছেন। দেবদূত, দেখ, আমার মনে হয় যে আমরা অভিনেতা অভিনেত্রীরা সবসময় মানুষজনের কাছ থেকে অনেক ভালোবাসা পাই, মাঝে মাঝে না এই ভালোবাসাটা ফিরিয়ে দিতে হয়। আর এখন এই সময়, এই দুর্যোগের সময় এই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার পালা। তোর কাছে যেটা জানার সেটা হলো আমাদের কলকাতার রাস্তায় আমাদের প্রচুর অনাথ চারপেয়ে বন্ধু আছে, তাদের এখন ঠিক কি অবস্থা? হ্যাঁ রে, আমার যথাসাধ্য চেষ্টা আমি করি, পাড়ার সমস্ত কুকুরদের আমি খেতে দিই এলাকার। দেখ, আমরা যদি না ওই অবলা প্রাণীগুলোকে দেখি তাহলে আর কে দেখবি? শুধু কুকুর না, বেড়ালও খায় কিন্তু আমাদের বাড়িতে। তোরা তো সবাই বলিস আমাকে ভালো মানুষের মতো দেখতে, কিন্তু আমার কি মনে হয় জানিস, কুকুরেরা না আমাকে চোর ডাকাত ভাবে। হ্যাঁ রে, সত্যি কথা বলছি, বিশ্বাস কর। একবার ওই শুটিং এর পর অনেক রাত ওকে বাড়িতে ছাড়তে গেছিলাম, বাড়িতে ছেড়ে গাড়ি অব্দি পৌঁছতে পারছি না, তার মধ্যে এক গাদা কুকুর চেপে ধরেছে আর কাঁচরা সমানে চেঁচিয়ে বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু হয়নি। সত্যি চুলুটা না। বেশ, পশু পাখি নিয়ে যখন কথা হলো তখন আমি একটা চ্যালেঞ্জ দিই। চ্যালেঞ্জটা পশু পাখি নিয়ে। আমি বলছি একটু ইন্টারেস্টিং, কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি মোবাইলে কোনো পাখি বা পশুর ডাক শোনাবো, তোমাদের সেই ডাকটা আইডেন্টিফাই করে বলতে হবে কোন পশুর ডাক বা কোন পাখির ডাক, এবং সেই পশু বা পাখি দিয়ে একটা করে গান গাইতে হবে। আচ্ছা, হাতের কাছে বাজার তো নেই, সুতরাং থালা বাজিয়ে কিংবা টুঙ্কি টুঙ্কি দিয়ে কিছু বাজিয়ে টেজিয়ে কিন্তু বাজার তোমাদের রেডি করতে হবে। চলে এসেছি, চলবে তো? এটা দিয়ে বাজাবো। চল শুরু। কোকিল। রাইট, কোকিল। দেবদূত, গান। ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে, সবারই তো ঘর রয়েছে, কেন যে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে সুধাই রে, হাতিয়ে তো। আচ্ছা, সবারই তো ঘর রয়েছে। এটা পারবো। ময়ূরের ডাক। একদম ঠিক, ময়ূর। গান। হৃদয় আমার নাচে রে আচিকে, ময়ূরের মতো নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে। ময়নার ডাক। রাইট। আরে বাবা, গাইতে হবে ময়না দিয়ে গান। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে,
তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। নেক্সট দেবদূত, শুভ্রজিৎ কিন্তু বেশি উত্তর দিচ্ছে, হ্যাঁ তার মাথায় থাকে জানো। হাতি। মুখে বললে হবে না, গাইতে হবে হাতি দিয়ে গান। কারেক্ট আনসার। चल 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 मेरे हाथी ओ मेरे साथी चलियार धक्का मार। चल 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 मेरे साथी ओ मेरे हाथी चल ले। এই লকডাউনে বসে বসে যা খাচ্ছি, আমাদের খুব শিগগিরই হাতির সঙ্গে একটা কানেকশন হয়ে যাবে কিন্তু, তাই না? এই এরকম ভাবে আমাদেরকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ? আমি ডায়েট করছি। প্রথম শহরের শুটিং হচ্ছে কুমারটুলিতে, 3 তলা বাড়ির ছাদে আমরা। সিকোয়েন্সটা এরকম, সেই ছাদ থেকে লাফ মেরে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়তে হবে। তো যাই হোক, তারপর ছুটতে শুরু করলাম এবং জয় মা বলে একটা বিশাল ঝাঁপ, দুজনে ট্যাঙ্কের ওপর পড়ে সেখান থেকে লাফিয়ে একদম ছাদে। টুলুর তার মানে ব্যালেন্স খুব ভালো, হ্যাঁ? বেশ পারফেক্ট ব্যালেন্স কার সেটা তোমাকে পরীক্ষা নিতেই হবে। চ্যালেঞ্জ, হ্যাঁ? আমি মোবাইলে একটা করে গান বাজাবো, মাথায় কুশন নিয়ে তোমাদের সকলকে নাচতে হয়। কুশন পড়লে চলবে না, আর নিজে থেমে গেলেও চলবে না। যাও সবাই একটা করে কুশন নিয়ে এসো। কুশন আমার কাছেই আছে। হ্যাঁ, এটা চলবে তো? রেডি? আমার বন্ধুরা কিন্তু ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ? আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের পরে এসে আমার কিন্তু গোপন কথা জানার বাকি রয়েছে, সেটা জানবো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যামস্টে। আজ আমি আড্ডা মারছি আমার খুব 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 প্রিয় বন্ধুদের সঙ্গে, শুভ্রজিৎ, দেবদূত আর কাঞ্চনা। এখন তো সেই গোপন কথাটি রবে না গোপনে। এই কাঞ্চনা, গোপন কথাটা এবার একটু বলে দাও মা। আর চালাকি নয়। থাক না, মানে আমারটা আজকের মতন থাক। মোটেই না, আমি কিছুতেই ছাড়বো না। খালি সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, আরে প্রত্যেক বছর দিদির নাম্বার ওয়ানে গিয়ে রচনাকে বলে এবছর বিয়ে করছি, এবছর বিয়ে করছি। ইয়ার কি হচ্ছে? তোরা পারিসও বটে। ও বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আজ একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়ব। আমি জানতে চাই কবে আমরা কবজি ডুবিয়ে খাবো। আমি জানতাম তুমি বলবে। তীরটা আমার দিকে আসছে, আমি দেখতে পাচ্ছিলাম। আসলে এবছর তো লকডাউন, কি আমি শুনতে চাই না কোনো কথা। আচ্ছা ঠিক আছে। দেখো, এই বছর তো লকডাউন, বিয়েটা করবো, সবাইকে নেমন্তন্ন করতে পারবো না। মানে? আর তাছাড়া দেশের এরকম অবস্থা, খরচ তো কমাতেই হবে। তাই একটা ইউনিক আইডিয়া বার করেছি, দারুণ আইডিয়া। সেটা হচ্ছে, যাদের যাদের নেমন্তন্ন করবো ভেবেছিলাম, তাদের সকলের বাড়িতে হোম ডেলিভারি করে 1 বাক্স করে খিচুড়ি পাঠিয়ে দেবো। কি ভালো না আইডিয়াটা? মানে দেখেছো কি চালু? আমরা তোমার বিয়ে খাওয়া কবে খাবো জানতে চাই। বেশ, তাহলে খাওয়া নিয়ে একটা চ্যালেঞ্জ তোমাকে দিচ্ছি আমি। ওকে, মাশরুমের সঙ্গে আমার আগেই সেটিং হয়ে গেছে। তোমার বাড়িতে 4টে খাবার জিনিস আছে, জ্যাম, চিপস, বাদাম আর চানাচুর। 40 সেকেন্ডসের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে। খুব খাটাচ্ছ আমাকে। Your time starts now. কাঞ্চনা খুঁজে চলেছে বাদাম, চিপস, চানাচুরের প্যাকেট। চিপস, চানাচুর জ্যাম বাকি রয়েছে। চানাচুর জ্যাম মনে হচ্ছে কাঞ্চনা।
জিতে যাবে খেলাটা, সবকিছু খুঁজে পাবে। ইয়েস, জিতে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার খাবার চালিয়ে যাও। আর হ্যাঁ শোন, সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ে করতে হবে কিন্তু। মুখে মাস্ক পরবি, তারপরে মালা বদল হবে লাঠি দিয়ে। আর হ্যাঁ ভালো কথা, ওই সম্প্রদান না কিসের সময় যেন হাত স্পর্শ করতে হয় না, হাত ছুতে হয়, তার আগে 20 সেকেন্ড ধরে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। অনেকদিন পর 4 বন্ধু এক জায়গায় হলে আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করে বলুন? কি জমি আড্ডা মারছিলাম, এত সুন্দর গান বাজনা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমার হাতে তো সময় খুব কম। কিন্তু যাওয়ার আগে আবার একটা চ্যালেঞ্জ দিই, এই চ্যালেঞ্জে কিন্তু আমিও সামিল হব, আমি কথা দিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে টুলুকে দিয়ে শুরু করব, রাইট? টুলু, তুমি মাওতার গানে একটা গানের সুর বাজাবে আর আমরা সকলে মিলে সেই গানটা গাইবো। রেডি? ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। কাল আবার দেখা হবে এই ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল অনুষ্ঠানে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, ভালো থাকুন। বন্ধুরাই কিন্তু এই অসময়ে আপনার মন ভালো রাখার ম্যাজিকটা জানে।